নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি মেছা সন্দেশ। মেছা সন্দেশটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে ছোট বাটির 1 বাটি বেসন নিয়েছি এবং বেসনটাকে শুকনো খোলায় ভালো করে উলিয়ে নিচ্ছি যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। বেসন থেকে ভালো একটা গন্ধ আসলে তখন বেসনটাকে নামিয়ে রেখে দিতে হবে। বেসনটা ভাজা হয়ে গেছে এবং কড়াই থেকে নামিয়ে রেখে দিয়েছি। এরপরে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল এবং হাফ বাটি চিনি। তারপরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে যাওয়ার পরে ভেজে রাখা বেসনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবং 5 মিনিট ধরে জাল করে নিতে হবে। প্রয়োজন পড়লে আরেকটু জল অ্যাড করতে হবে এবং 2 প্যাকেট শুকনো গুঁড়ো দুধও ওর মধ্যে দিয়ে দিয়েছি এবং সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনের ডোটা একদম রেডি হয়ে গেল। এবং একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি এবং 2 হাতের তালুর মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপরে হাত দিয়ে একটু চটকে মেখে নিচ্ছি। তারপর ছোট ছোট মিষ্টির আকারে ওখান থেকে লেচি কেটে নিচ্ছি এবং গোল গোল লাড্ডুর মতো তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে সবগুলোই তৈরি করে নেব, প্রায় একই সাইজের। তারপর একটা এরকম থার্মোকলের পাতা নিয়েছি এবং ওর মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। থার্মোকলের পাতা বা কলা পাতা নিলেও হবে। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি এবং ওই বাটিরই মাপ করে 1 বাটি জল। জল এবং চিনিটাকে ভালো করে ঘন একটা সেরা তৈরি করে নিতে হবে। যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে। চিনিটা প্রায় ঘন হয়ে এসেছে, এই অবস্থায় আঁচটাকে একদম কমিয়ে রেখে দিতে হবে। আর মাঝে মাঝে চেক করে দেখে নিতে হবে যে চ্যাটচেটে ভাবটা এসেছে কিনা। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে এই কাজটা করে নিতে হবে আর এই রকমভাবে নাড়তে থাকতে হবে। আমি একবার চেক করে দেখে নিচ্ছি যে চ্যাটচেটে ভাবটা এসেছে কিনা। একটা 2 আঙুলের মাঝখানে একটু করে নিয়ে দেখতে হবে একটা সুতোর মতো বা তারের মতো হচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে সেরাটা তৈরি হয়ে গেছে। এরপর যে লাড্ডুগুলো বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে একটা দিয়ে একটা ছোট চামচের সাহায্য একটা করে তুলে নিয়ে এইরকম উপর থেকে একটু রস দিয়ে দিতে হবে। তারপরে একটা হয়ে গেলে পরেরটাও একই রকমভাবে করে নিতে হবে। এই রকমভাবে একটা করে নিয়ে পাতার উপরে রেখে দিচ্ছি এবং হাফ চামচ করে সেরাটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে। একই রকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এই রকমভাবে সবগুলো তৈরি করা হয়ে গেল।
এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য প্রায় 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা পর একদম ঠান্ডা হয়ে গেছে এবং খুব সহজে পাতা থেকে উঠে চলে আসছে। এই রকম হয়ে যাওয়ার পরে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন মেছা সন্দেশটা বানানো কতটা সোজা। একটা প্লেটে সাজিয়ে নেওয়ার পর এই রকমভাবে দেখতে লাগছে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।